চলুন বাগানে কি কি হয়েছে সেগুলো দেখাবো। তো আমরা আমাদের বাগানে এসেছি, বহুদিন বাগানে আসিনি, মানে বেবি হওয়ার পরে প্রথম বাগানে আসছি দুর্গাকে নিয়ে। তো এখানে অনেকের বাগান আছে, আমাদের বাগানটা ওই দিকটাতে। কি রে, এটা তো উইড হয়ে গেছে। এইটা আমাদের বাগান। বাগানে একজন স্পেশাল মানুষ এসছে, সেটা হলো দুর্গা। দুর্গার ভিডিও না করলে কি হয়। মা দেখ কত বড় বড় কুমড়ো পাতা। আমরা অলরেডি 3টে কুমড়ো খেয়ে নিয়েছি, তার মধ্যে অনেককে দিয়েছি। এত ঝোপ হয়ে গেছে। কারো যদি কুমড়ো শাক লাগে আমাকে জানাবেন, আমি দিয়ে দেবো। তো দেখুন কত লঙ্কা ধরেছে। এখান থেকে আমরা মানে কি বলবো, কয়েকশো 200 300 লঙ্কা আমরা অলরেডি খেয়ে নিয়েছি। আর এগুলো আছে, প্রচন্ড লঙ্কা ধরে আছে। আমার তো ঢুকতেই ভয় লাগছে, মানে সাপ খোপ থাকলে কি হবে কি জানি। এমা গাছ সমেত ছিঁড়ে নিয়েছি। এই এতগুলো লঙ্কা তুলেছি, এখন প্রচুর লঙ্কা আছে, আমি না চোখেই দেখতে পাচ্ছি না। এমা পাতা তুলে ফেলবো। এই যে একটা কুমড়ো গাছের জালি এসছে, এরকম প্রচুর জালি এসছে কিন্তু পচে যাচ্ছে। আমি এতগুলো লঙ্কা তুলেছি। বাবা কি রোদ। এই দেখো লঙ্কা, কত কত লঙ্কা পেয়েছি। আরো প্রচুর লঙ্কা ছিল। আমি না ঝোপের ভেতরে ভয় লাগছে, সাপ খোপের আমার প্রচুর ভয়। জিনিস দেখাচ্ছি, পাশের বাগানের ঢ্যাঁড়স, কত মোটা মোটা ঢ্যাঁড়স। এই দুটো ঢ্যাঁড়স ভাজা হলে আমাদের দুজনে খাওয়া হয়ে যাবে, একটু আলু দিয়ে। দেখাও কতগুলো, কত মোটা মোটা ঢ্যাঁড়স। এগুলো বীজ হয়ে গেছে সম্ভব। তো কিছুদিন আগের কথা, তখন আমার হাজবেন্ড কি হারভেস্ট করেছিল আমাদের বাগান থেকে, সেইগুলো দেখাচ্ছি চলুন। এই যে বেশ কয়েকটা লঙ্কা আর বরবটিগুলো আমাদের ছোট ছোটই ধরেছিল, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ ছিল। আর এই লঙ্কাগুলো না আমাদের বাড়িতে যে শুকনো লঙ্কা আসে সেই বীজ থেকে আমি লাগিয়েছিলাম, আর মারাত্মক ঝাল লঙ্কাগুলো। আর এই যে প্রায় 4 থেকে 5 কেজির একটা কুমড়ো, এর আগে অলরেডি 2টো কুমড়ো খেয়ে নিয়েছি, সেগুলোর ওজন হয়েছিল 3 কেজি করে। কুমড়োটা আমরা নিজেরাও খেয়েছিলাম আর আমাদের বন্ধুদেরও দিয়েছিলাম। কুমড়োটা খেতেও ছিল দুর্দান্ত। তো এই তো ছিল আজকে শর্টস। আপনাদের আমাদের বাগানের ব্লগ দেখতে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। ফলো ফর মোর, বাই।